চাষি ভাইরা আমরা প্রতি বছরই লিচুতে একটা সমস্যা দেখতে পাই এবং চাষিরা আমাদেরকে অভিযোগ করেন যে আসলে তাদের লিচুগুলা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ফেটে যায়। আসলে এটা কি কারণে ফাটে, আসলে এর বিষয়গুলা এখন আমি আলোচনা করব। প্রথমত হলো যে এই লিচু যেন না ফাটে এই জন্য কি করণীয়। আমরা বলবো যে আসলে এখন দেখবেন যে লিচুর কিন্তু গুটি চলে আসছে এবং এই গুটিটা কিন্তু খুব দ্রুত বড় হবে এবং আমরা দেখবো যে আগামী 1 মাস বা 1 মাস 10 দিন পরে বাজারে কিন্তু আমাদের লিচু আসবে। তা এখন যে বিষয়টা করণীয় সেটা হলো, আপনারা দেখবেন যে অনেক সময় আমরা লিচু গাছে ঈদে নেট দিই। নেট কি কারণে দিই, অনেকে বলবে যে বাদুড়ের জন্য বা পাখির জন্য এরকম, কিন্তু আমি যেটা দেখেছি যে যখন আপনার দেখা যায় যে আমাদের বৃষ্টিপাত কম হয় এবং তাপমাত্রাটা অনেক বেশি হয়, 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রির দিকে চলে যায়, এবং আমাদের যখন মাংসল অংশটা যেটা খাদ্য অংশ এটা ডেভেলপ করে, তখন তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু এই ফাটার প্রবণতাটা বাড়ে। তাহলে এটা মিনিমাইজ করার জন্য বা কমানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, প্রথম কথা হলো যে আমার গাছে নিয়মিত সেচের ব্যবস্থা, আপনি মাসে 2 দিন দেন, 3 দিন দেন, এরকম শিডিউল করে সেচ দিবেন। এরপরে আরেকটা বিষয় হলো যে লিচুগুলা যখন জাস্ট বড় হতে শুরু করবে, আপনারা একটা এই যে ফিল্টার নেট যেটা পাওয়া যায়, যেটা আপনারা লিচু গাছে দেন, এটা অবশ্যই ইফেক্টিভ। এটা শুধুমাত্র বাদুড় বা পাখির জন্য না, এটা কিন্তু একটা ছায়াও প্রদান করে। তাহলে আমি এটা গাছে এই নেট দিয়ে আমি গাছটা ঢেকে দেবো। আর একটা খরচ করা যায়, আপনারা মাঝে মাঝে কিন্তু স্প্রে করবেন। স্প্রে আমি বারবার বলছি এই কারণে, যখনই একটা ফলের ত্বক শক্ত থাকে এবং ভিতরের অংশটা বা খাদ্য অংশটা দ্রুত বাড়তে চায়, তখনই কিন্তু মূলত এই ফাটে। তাহলে এটা এটা আবার বাড়ে কি কারণে, যখন তাপমাত্রা বাইরে খুব বেশি থাকে এবং আপনি দেখবেন যে চামড়া যেটা সেটা যখন শক্ত থাকে এবং বাইরের অংশটা ভিতরের অংশটা বৃদ্ধি পেতে থাকে, তখনই আসলে এটা ফাটে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হলো সেচের ব্যবস্থা নিশ্চিত করব। গাছে যে সারের ব্যবস্থাপনা, বিশেষ করে বোরন সার, আমরা বোরনের ব্যবহার করব। বোরন কিন্তু স্প্রেও করা যায়। আপনারা যদি কেউ গাছে বোরন সার ব্যবহার করেন নাই, কিন্তু আপনি ইচ্ছা করলে এখন কিন্তু বোরন স্প্রে করে দিতে পারেন 10 লিটার পানিতে 60 গ্রাম হারে। সেক্ষেত্রেও কিন্তু ফাটাটা কমবে। তাহলে আমরা সেচের ব্যবস্থা করব, আমরা বোরনের ব্যবহার করব এবং গাছে আমরা নেট দেব। নেটটা কিন্তু আপনার শুধুমাত্র বাদুড় বা পাখির জন্য না, এটা কিন্তু ফাটাকেও অনেক অংশ কমায়। এবং আপনি নেট দেওয়ার পরেও যদি এরকম হয় যে অনেকদিন বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি মাঝে মাঝে এমনি স্প্রে করবেন, নেটের উপরে পানি স্প্রে করবেন। তাহলে কিন্তু এই গাছের মাইক্রো ক্লাইমেট এটা কিন্তু ঠান্ডা থাকবে এবং ঠান্ডা থাকলে এই ফাটার প্রবণতাটা কমবে, এরকমই আমরা আশা করছি। লিচুর বাণিজ্যিক চাষাবাদ বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত অনেকটা চ্যালেঞ্জিং আমি মনে করি। আপনারা দেখবেন যে পাবনা, ঈশ্বরদী, দিনাজপুর, পঞ্চগড়ের দিকে যেভাবে লিচু সফলভাবে চাষ হচ্ছে, আমাদের কিন্তু এই অঞ্চলগুলায় আমরা কিন্তু অত সফলভাবে লিচু চাষ করতে পারছি না। বিশেষ করে জাতের একটা বিষয় আছে, যে আপনি দেখবেন যে এখানে যদি আমরা চায়না 3 এই জাতটা চাষ করি, তাহলে কিন্তু দেখবেন বেশিরভাগ বাগানেই ফুল আসে, কিন্তু গুটি যখন ধরতে যায় তখন আর কিছু থাকে না। তা আমাদের পরামর্শ হলো যে জাতের বিষয়টা হলো যে আমাদের এলাকায় বোম্বাই বা যে দেশীয় যে গুটিটা, এটা কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এবং আপনারা এটা চাষবাস করবেন। এখানে চায়না 3 বা বিধান লিচুর চাষ করাটা যুক্তিযুক্ত হবে না। এরপরে যে বিষয়টা আসছে, আসলে লাগানোর একটা বিষয় আছে। আপনারা জানেন যে লিচু গাছ কিন্তু অন্য গাছের মতো খুব সহনশীল নয়। এর এর শিকড়গুলা কিন্তু খুব নরম। আপনারা যেটা করবেন যে প্রথমে লিচু লাগানোর জন্য যে জায়গাটা আছে, এখানে পর্যাপ্ত পরিমাণে জৈব সার, বিশেষ করে গোবর সার, অন্যান্য রাসায়নিক সার পরিমিত পরিমাণে দেওয়ার পরে এই গর্তটা কিন্তু সুন্দরভাবে প্রস্তুত করে নেবেন। এরপরে আপনার একবারে পুরোপুরি বর্ষায় লাগানোটা ভালো। যখন বর্ষা চলে যাবে আসলে তখন লাগানোটাই সবচেয়ে ভালো। অথবা আপনার আগাম যদি পানির ব্যবস্থা থাকে, চারা যদি ঠিকমতো খাসি করা থাকে, তাহলে আগাম আপনি লাগাবেন। কিন্তু আমাদের পরামর্শ হলো ভরা বর্ষায় লিচু লাগাতে হয় না, বা লাগালে এর কিন্তু অনেক গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় হলো যে কোনো কোনো বাগানে দেখবেন যে লিচু গাছ লাগানোর পরে দেখবেন যে পিঁপড়া বা উইপোকা বা কেউ যেন এর শিকড়গুলা খেয়ে না, আপনি বুঝবেন না, দেখবেন গাছটা মারা যাচ্ছে। তো অবশ্যই যদি এই ধরনের সমস্যা জমিতে থাকে, তাহলে আপনি দানাদার কিছু কীটনাশক আছে, যেমন ডায়াজিনন 5G বা আগে ফুরাডন আমরা ব্যবহার করতাম, এভাবে যে ওষুধগুলো এখন গ্রানুলার আছে, দানাদার আছে, এগুলো 5 গ্রাম করে গাছের গোড়ায় দিয়ে দিবেন, তাহলে এই সমস্যাগুলো হবে না। এরপরে যে বিষয়টা আসছে যে আপনার অনেকে খুঁজে যে আসলে কম দামের কলম নিলে ভালো, আসলে নিশ্চিত থাকেন আপনি এই কলমটা যত বড় হবে, যত বয়স্ক হবে, আপনি তত তাড়াতাড়ি ফল পাবেন। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে যেগুলো ধরেন 30 টাকা 40 টাকা যে একটা মাত্র ডাল থাকে, এগুলো থেকে লিচু আসতে 7 বছর সময় লাগে। কিন্তু যারা মোটা ডাল থেকে কলম করেন, এনারা দেখবেন যে 3 বছর বয়সে এই গাছ থেকে আপনি লিচু নিতে পারবেন। চাষি ভাইরা, লিচু গাছের আরেকটা অনেকটা প্রধান সমস্যা এখন হয়েছে মাইটের আক্রমণ। আপনারা সাধারণত দেখবেন যে গাছ লাগিয়েছেন, লাগানোর পরে যে নতুন পাতাটা বের হচ্ছে এবং সেই পাতাটাই কিন্তু মাইটের আক্রমণ হয়। আমরা যদি এই গাছটাই দেখি, আপনি দেখবেন যে যে এখানে একটা আমরা মাইটের আক্রমণ হয়েছে এবং এই আক্রমণটা কিন্তু শেষের দিকে, মানে যা হওয়ার ক্ষতি হয়ে গেছে। তো এটা থেকে পরিত্রাণের জন্য খুব ভালো একটা উপায় আছে, সেটা হলো আপনি খেয়াল রাখবেন যে একটা লিচু গাছের পাতা বছরে 3 বার অথবা 4 বার কিন্তু আসে। আপনি শুধুমাত্র যখন গাছে নতুন পাতা বের হবে সেই সময়ে
জাস্ট একটা মাইটিসাইড, ওমাইট হতে পারে, ভার্টিমেক হতে পারে, এটা নির্দেশিত মাত্রায় 2 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার গাছের একটি পাতাও এই মাইট দ্বারা আক্রমণ হবে না। তো বাণিজ্যিকভাবে লিচু চাষের ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র এই জায়গায় এই ব্যবস্থাপনাটা গ্রহণ করেন, তাহলে দেখবেন যে আপনার লিচুর পাতা এই মাইটের দ্বারা আক্রান্ত হবে না। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আপনারা হয়তো মনে করছেন যে এই মাইট শুধুমাত্র লিচুতে, এই লিচুর পাতাতে হয়, কিন্তু না, কোনো কোনো সময় দেখবেন যে পুরো পুষ্পমঞ্জরিতে লিচু এবং পাতা যা আছে সবগুলাই কিন্তু এর দ্বারা আক্রান্ত হতে পারে। এই জন্য বিশেষ করে যখন গাছের লিচুর মুকুল বের হয় এবং আমরা গুটিগুলা দেখি কচি পাতা থাকে, সেই সময়টা অবশ্যই আপনি ব্যবস্থাপনাটা গ্রহণ করবেন। তাহলে এই গাছকে আমরা মাইটের আক্রমণ মুক্ত করতে পারবো এবং আমরা গাছ থেকে ভালো ফলন নিশ্চিত করতে পারবো। কৃষি বিষয়ক তথ্যের জন্য সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত সরকারি কৃষি কল সেন্টারে 16123 নম্বরে যে কোনো মোবাইল থেকে ফোন করুন। আর মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক তথ্যের জন্য এই একই নম্বরে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়ে জেনে নিন। তবে শুক্রবার ও অন্যান্য ছুটির দিন এই সেবা বন্ধ থাকে।